সুপ্রিয় দর্শক, আজকে আমি তৈরি করব পুলি পিঠা। আমার রেসিপি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আমি আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারা ঠিক এইরকম মজাদার পুলি পিঠা তৈরি করতে পারবেন। পিঠার বাইরের আবরণ তৈরি করার জন্য আমি প্রথমে 2 কাপ ময়দা, সাথে সামান্য লবণ আর 2 কাপ ময়দার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ময়দার সঙ্গে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমার ময়দার তেল মেশানো হয়ে গেছে। এখন আমি নরম সফট একটা ময়দার খামির তৈরি করে নেব, আর এর জন্য হালকা গরম কুসুম পানি নিয়ে নিয়েছি। দেখুন আমার ময়দার খামিরটা তৈরি হয়ে গেছে, আর এখন আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর পিঠার পুরটা তৈরি করার জন্য আমি এখানে নারকেল নিয়েছি, আর আমি প্যাকেটের গুঁড়া নারকেলটা নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এই প্যাকেটের নারকেলটা শুকনা হয়, তাই আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আপনারা ফ্রেশ নারকেল নিলে পানি দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি অল্প তাপে নারকেল জাল দিব, আর এখান থেকে যে রসটা বের হয়ে এসেছে এটা না শুকিয়ে আসা পর্যন্ত আমি এটাকে জাল দিয়ে দিব। দেখুন আমার নারকেলটা হয়ে গেছে। ঠিক এরকম রস থাকতে আপনারা নারকেলটা নামিয়ে তুলে নেবেন। এখন আমি পিঠা তৈরি করব, আর দেখুন ময়দাটা হয়ে গেছে। আর এখান থেকে আমি একটা রুটি বেলা যায় ততটুকু পরিমাণ ময়দা নিয়ে প্রথমে একটা পাতলা রুটি বেলে নেব। আর এই পিঠাটা তৈরি করার জন্য ময়দাটা নেবেন আটা না। রুটি বেলার জন্য খুব সামান্য পরিমাণ ময়দা, শুকনা ময়দা নেবেন। আর অনেক বেশি ময়দা দিয়ে রুটিটা বেললে এতে করে পিঠার মুখটা আটকাতে চাইবে না, আর তাছাড়া পিঠা ভাজার তেলটা খুব সহজে নষ্ট হয়ে যাবে। দেখুন আমার রুটি বেলা হয়ে গেছে। ঠিক আমি এইরকম পাতলা একটা রুটি বেলে নিয়েছি। এখন এর উপরে নারকেল দিয়ে আমি পিঠাটা কেটে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমার ভিডিওটাকে একটা লাইক দিবেন। এখন এর উপরে এরকম নারকেল রেখে আমি পিঠার মুখটা যেন খুব ভালোভাবে আটকায়, এর জন্য সামান্য পানি দিয়ে হাতের আঙুল দিয়ে এইভাবে চেপে মুখটা এঁটে আর ছুরি দিয়ে কেটে নেব। দেখুন আমি এইভাবে করে পিঠাটা তৈরি করে নিয়েছি। অল্প অল্প করে পিঠা তৈরি করে নিতে হবে এইভাবে, আর এগুলো ভেজে নেব। তারপর আরও পিঠা তৈরি করব। আর এই পুলি পিঠা ডুবো তেলে ভাজতে হয়, অনেক খুব বেশি তাপে না। তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিতে হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নেব। যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদের সকলকে অশেষ ধন্যবাদ, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলে অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখুন আমার পিঠা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।